আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। তো আমাদের এই যে শরীয়তপুরে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি আছে, সকাল ভোর থেকে আজকে এখন 12টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত অনেক বৃষ্টি আছে। দেখেন তো মেঘের কি অবস্থা। কিন্তু আমরা ভিজে ভিজে বাইরে গেছি একটা ছোটখাটো একটা ভিডিও নিতে, কারণ আমরা জানি যে এই বৃষ্টির মধ্যে কই মাছ এবং মরুন্দি মাছ ধরতে পারবো আজকে। তো আজকে পুরো ভিডিওতে এই থাকতেছে। তো চলেন আজকে ভিডিওটা শুরু করতেছি। আমি কি কও? হ্যাঁ চলো। আজকে প্রচুর মাছ ধরবো, আজকে অনেক মাছ ধরবো, দেখাবি মানে। ও মাই গড, কই মাছ! এই বৃষ্টির মধ্যে কই মাছ হলো কেমনে? এই যে কই মাছ। আল্লাহ হ্যালো ব্রাদার, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই কারণে মানে কই মাছটা পড়ে গেছে। কিভাবে মিলে গেল? ভাই কেমন আছেন আপনি? দেখ আর কাছে চারি পাঁচটা দুইটা দেখ আসিনি আর চারিদিকে তাকা সুন্দর কেরা কোনটা তোর লে বেটা কথা কয় নয়। এবছর আমি প্রথম কই মাছ কেমন স্বামীর কেমন লাগে অনুভবটা স্বামীর? এটা তো একটা অসাধারণ ব্যাপার। এই মাঠে তো আশেপাশে তো অনেক দূরে 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 পুষ্করি। দূরে পুষ্করি কি হবে এই জায়গা? তো মাছটা আমরা কি করবো, ছেড়ে দেবো নাকি নিয়ে যাবো? বাড়িতে এটা নিচে উঠে একটু খালি একটা মাছ। হ্যাঁ নিয়ে আর প্রজাটা ভিডিও মানে বৃষ্টির মধ্যে নামছি কই মাছ ধরতে। অলরেডি একটা কই মাছ পেয়ে গেছে ছোট, এর প্যাডের নিচে ডিম আছে। আর আমরা কই মাছটা ধরছি, আরো কই মাছ ধরবো আশা আছে ইনশাল্লাহ। অনেকগুলো কই মাছ খারাপ। বিসমিল্লাহ। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আঙুর জুস পাইলাম, এখান থেকে আমরা 4-5টা আঙুর বাইরে নিলাম, আমরা খাইমু এই জন্য। তো বন্ধুরা আজকে সারাদিন ধরে খালি মাছের ভিডিও হইব, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি সামিরে ধরা আমি সামিরে বসে রাজীব বেরোলে ভিডিও বানাইতে। রাজীব বেরে দেখছি আজকে অনেকগুলো মাছ ধরছে। তো চলেন। মাশাল্লাহ মাশাল্লাহ রাজীব ভাই, আমরা শুনি বেতন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কত 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 তুমি ব্যস্ত রো না? মাছগুলো কিন্তু অনেক সুন্দর, একদম টাটকা টাটকা মৌলন্দি মাছ। অনেক সুন্দর মাছ দেখছেন, অনেক সুন্দর মাছ। আর মাছগুলো কিন্তু তাজা, পুরো পারফেক্ট মাছ। ইয়ার কত কিছু এই যে মাছগুলো কিন্তু এখন চাইতে ধরে আনছে রাজীব ভাই। রাজীব ভাই যাইতেছে কা। তো বন্ধুরা দেখতে পারলেন যে কতগুলো মাছ ধরছে রাজীব ভাই। সব কিন্তু মৌলন্দি মাছ আর পুঁটি মাছ আর ডানকিনা মাছ, ঠিক আছে, গুড়া গুড়া মাছ। এই মাছগুলো কিন্তু অনেক দাম হয় এমন এই এলাকায়। এলাকায় বলতে নাই, গুড়া মাছের কিন্তু আসলে অনেক চাহিদা থাকে। আর যেহেতু বৃষ্টি নামতেছে, এই বৃষ্টির কারণে পানিটা এই পারে গেলে দুই পাশের মাছগুলো উপরে উঠে হয়। তো আমরা এই যে চায়ের সামনে আছি, আমরা এই জায়গায় বসে থাকি, দেখুন যে কত মাছ ধরতে পারে রাজীব আজকে। আজকে আপনাদের সব ভিডিও আজকে ডিটেলে সব শেয়ার করবো, কারণ একই বৃষ্টি নামতেছে। কত পড়বে খালি বৃষ্টি নাম, ঠিক আছে। হ্যাঁ আমরা যাই বই রুচ্ছি আর 2 মাস কত মাছ ধরতে পারি। বইয়ে থাকতে থাকতে দেখলাম এক সময় 3টা শামুক এক জায়গায় বই রয়েছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে শামুকগুলো তো অনেক সুন্দরই লাগে, তার জন্য একটা ছোটখাটো ক্লিপ নিয়ে নিলাম। অনেকক্ষণ যাবত এক জায়গায় দাঁড়া রয়েছিলাম, তো দেখতেছিলাম যে একখান দিয়ে পানি নামতেছে, কিন্তু কিছু মৌলুদ্দি মাছ লাফা লাফা উঠতেছে। তো আমি দেখলাম ছোট একটা মৌলুদ্দি মাছ। বৃষ্টি পড়তেছে, পানিগুলো প্রসারিত হওয়ার পর কতক্ষণ পর দেখলাম যে রাজীব আর করে মাছ ধরছে। তো আমার লাগ দিল যে দেখ কতটি মাছ ধরছে। আরো আমরা গেলাম তাড়াতাড়ি ধরে যায় দিতে, পুঁটি মাছ আর মৌলুদ্দি মাছ পুরো ভরা। আমরা ওই সময় দেখতে পাইনি যে ওরে দাদা রে। বৃষ্টি করে ভালো বলতে কি এর মাছের কাছে নাম ধরা আমরা যে যাবো ওই দিয়ে আমাকে বেটি না। দেখ কত কামরাঙ্গা বাক্স, তুই একলা একলা খাবি, আমার দে বেড়া। এই দেখছিস তুই, এই যে পাখনাটাই তুই ফালাই দিস। বাহ
কিছুক্ষণ পর অল্প অল্প বৃষ্টি নামতেছিল, তো দেখলাম যে কতক্ষণ পর রিফাদে আর শিফাদে মিল্লা ওই জায়গায় দেখতেছে মাছ ধরতেছে ছোট একটা সালনি দিয়ে। তো আমি কৌতূহলী বসে তো ওই জায়গায় গেছি, জায়গা দিয়ে আর একটা মাছ ধরতে পারে না, খামা করে আইসি চায়ের বগলে। তো রাজীব এই জায়গায় সাইড হইতে ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে যে ঝিঙ্গাগুলো সাপটা মারা হয়েছে, ঝিঙ্গাগুলো সাপটা মাছ খাইতে ছিল জ্বর বলে তো অনুভব করছে, হালকা যেতে আছে মানুষ। এই কই দিতেছে রিমাস, কই দিতেছে এডি বুঝাইছে বুঝাইছে। বাহ এলে ছোট কিলি কেডি তো সমান দি একটা সমান দি। আরে বাস্তা বাস্তা কই মাছটি এডি উজায় গেছে কেবাটা। খালি ইমোশন দিমু যে ভালো হয়ে যায়। আল্লাহ 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 রাস্তা উজাও তো হ্যাঁ অম্মনে আমি গেলাম জাল পাচ্ছি। কি মাছ কি মাছ অজিনুল পুরি মাশাআল্লাহ উপরছে উপরছে সুন্দর কত সুন্দর একটা বলে বড় দেখো হ্যাঁ গেলে যাই মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ কিনা দিয়ে দিলেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইজের বডি কোন এই মন্দি তিনটা 50টা দিয়ে দিয়ে দে বেশি অয়েল ভাই দেখো বাত বৃষ্টির পানিতে সেই বড় বড় পুঁটি মাছ ওরা আমি তো এবার কাকা দিবা তো হ্যাঁ কইলা 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 কই হ্যাঁ জানি নষ্ট গোসর পড়া গোসর পড়া গোসর পড়া আমাদের খালি পুঁটি গুণ দেখতে ভালো লাগে রে তাইরা ওই পুঁটি আছে আছে মাশাআল্লাহ বাহ ऐसा পুঁটি পাইলে তো পুরা মন ভরে যায় রে পুরো লাগে বেশ দেছ কাকা লো কইডা আমার আইয়া কিরকম দিল আছে এরম কে কাহ দাঁড়া পরে পরে পানি দেবো বা এরম কে কাহ এবড়া 1 মিনিট কই মাছ সুরাক কার কই মাছ ভালো বড় সাইজের আছে মাশাআল্লাহ তিনটা এক লগে ও মাশাআল্লাহ মা মানে পানিটা আপনার নেই বুঝছ তখন পুটি কত হারায় গেল গা একবারে ওহ মাশাআল্লাহ তাই রেড করে ডিম আছে রেড পেটে মাশাআল্লাহ কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই কারণে আমি একটা পাইপ লয়েছি বাড়ির থেকে। এই যে একটা ছোটোখাটো একটা ফেলিতে হাত পাচ্ছি, এই জায়গায় কতক্ষণ বরফ খালি পুঁটি মাছ ডানকিনি মাছ এবং মোলদি মাছ লাফা উঠতেছে। আমি বয়ে বয়ে দেখতেছিলাম যে প্রচুর মাছ উঠতেছে। তো এমন করে চলতে থাকলে প্রায় 1-1.5 বালতি মাছ এমনি ধরতে পারবো। আর বৃষ্টি পড়লে কিন্তু এই দিনে প্রচুর পরিমাণ মোলদি মাছ, টাকি মাছ, কই মাছ, শোল মাছ সব পদের মাছই পাওয়া যায়, কারণ বৃষ্টির কারণে মাছগুলো উঠে যায়। কারণ এই সময় বর্ষাকালের দিকে মাছের পেটে ডিম থাকে, প্রচুর পরিমাণ ডিম থাকে। আর দেখাইতে কেমনি কেমনি মাছগুলো লাভ দিয়ে উঠতেছে ফেলনির মধ্যে।
দেখতে বিষয়টা অনেকটাই ভালো লাগতেছে। আর 2 বছর আগে কিন্তু এর থেকে বেশি বেশি মাছ ধরতে পারতাম আমরা, কিন্তু বর্তমানে বিলে মাছই নাই। বিলে পুষ্করিণীতে কোনোখানে এমন পরিমাণ মাছ পাওয়া যায় না, আগে যে পরিমাণ মাছ পাইতাম। তো যা পাইছি আলহামদুলিল্লাহ। পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে ভিডিওটা। কারণ এই ছেলেটা অনেকটা নিচে ছিল, কারণ মাছগুলো যে লাভ দেওয়া উঠে আবার কিন্তু লাভ দেওয়া ছেড়ে যাইতে পারে গা। তার জন্য আমি ফিল্ডিটার মধ্যে একটা জানলি ছেড়ে দিচ্ছি, যাতে ফিল্ডের উপরে পরে আমি যে ডাইরেক্ট মাছগুলো যে উঠে দিতে পারি। নাহলে কিন্তু আমার প্রতিটা মাছ পড়ে যাবে। আর দেখতেছেন যে মাছগুলো যে কত পরিমাণ যে লাফাইতেছে, আমি তো দেখে অবাক, কিরে ভাই এত লাফাই কি মাছগুলো। তারপর টুকটাক ফিল্ডির মধ্যে মাছ পড়তেছে, জালনির মধ্যে মাছ পড়তেছে, দেখতে বিষয়টা অনেকটাই সুন্দর লাগতেছে। মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ লাফাইতেছে, যদি পড়ে যায় এই ভয়ে আমি মাছগুলো যেই কটা মাছ আইতাছে ফিল্ডির মধ্যে প্রতিটা মাছ কিন্তু আমি উড়ে উড়ে আমি একটা বালতি রাখছি, এই বালতির মধ্যে আমি দিয়েছি যে অল্প কটা মাছ আছে, কিন্তু আমি আর কটা মাছ ছিল ওই সব বাড়িতে পাঠাইছি যাতে মাছগুলো যেন না পড়ে যায়। আর মৌলুদি মাছ আর পুঁটি মাছ কিন্তু অনেক তাড়াতাড়ি মারা যায়, আর এইগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার কারণে তাড়াতাড়ি বাড়িতে পাঠাই দিচ্ছি। কতক্ষণ পর কিন্তু একটা মাছ ফেলনিতে না পড়ে কিন্তু গাছের গোড়াতে পড়ে গেছে, নাহলে মাছটা কিন্তু পানিতে আবার পড়ে গেলে মাছটা আইতে পারতো না। তার কারণে আমি গাছের গোড়া থেকে মাছটা উঠে আইছি, কারণ একটা মাছ কিন্তু পড়ে গেলে ওইটা আমার ভাগ্যে থাকবে না। মাছটি তার অনেক জন্য সুন্দর মাছগুলো সুন্দর যতটুকু পাইতেছি সবগুলো মাছ দিয়েছি, আর কিছুক্ষণ পর পর আমি বাড়িতে জ্বালা মাছগুলো হবে। পাঠাইতে যাতে মাছগুলো যেন না পড়তে যায়। সুন্দর হইতেছে। এমনি এমনি আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইছি, যে ভাবাও যায় না যে এই বৃষ্টির মধ্যে একটুখানি কাজ করে যে এতগুলো মাছ আমি ধরতে পারুম। কারণ একটু বৃষ্টির মধ্যে যদি এত মাছ ধরে লাইতো পরের বার আমি কি করবো নিজেও বুঝতে পারি না। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো কিছুক্ষণ পর দেখলাম যে রাজীব এদিকে আইতেছে, তো রাজীবের পিছিয়ে গেলাম, কারণ হ্যাঁ কিন্তু এক লগে 2টা সাইপ আছে, চায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মরুদি মাছ আইতেছে। রাজীব বেগুলো যে আমার লাগে আয় দিয়ে কি মাছ পাওয়া যায়, আমি কাজ ঠিক আছে রাজীব বেলন। তো দেখতেছিলাম যে চায়ের মধ্যে প্রচুর পরিমাণ মাছ ফুলফিল করতেছে, যে রাজীব ভাই একটা পুঁটি মাছ পাইলো, পুঁটি মাছ কিন্তু অনেক সুন্দর ছিল, পুঁটি মাছটা দেখে আমি খুশি হয়ে গেছি। রাজীব ভাই তো কোনো কথা নাই। চায়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ঢোকে, কিন্তু এই মাছগুলো আর বাড়িতে পারে না। কোনটা ওই মাথায় না, পরশুদিন মাছ ধরছি, আজকে মাছ ধরছে রাজীব বিল্লাহ। রাজীব ভাইয়ের চায়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ মৌলদি মাছ এবং পুঁটি মাছ পাইছি। পুঁটি মাছটা দেখে আমার কাছে ভালোই লাগতেছে। রাজীব ভাই বললাম কি ভাই তাহলে আমি চাই থাকেন, তাই করলো যা তুই যে জায়গায় ফাঁস ওই জায়গায় যা। তো কিছুক্ষণ পর আমি বাড়ি থেকে একটা বড় বালতি আনাইছি, যাতে আমার এই যে গুঁড়া মাছগুলো কিন্তু কিছুক্ষণ পর খালি 1-2 করে মরে যেতেছে। আমি চাই না কিন্তু এই মাছগুলো যে মরবে, এই জন্য বাড়ি থেকে বড় একটা বালতি নিয়েছি, যে প্রতিটা মাছ আমি জিয়ে রাখতে পারি। অল্প পানি থাকলে কিন্তু মাছগুলো সব যাইবে মরে, এই জন্য আমি বড় বড় বালতি নিয়ে অনেক বেশি বেশি করে পানি দিয়ে মাছগুলো সবটাই জিয়ে রাখতেছি। আলহামদুলিল্লাহ একটু করে মাছ পাইতেছি, দেখি আল্লাহ তালা আমার কি দেয়। আর আমার মাছ ধরে কিন্তু প্রায় শেষ, আর এখন কিন্তু রাত প্রায় 9টা বাজে। এই 9টা বাজে আমি এই যে লাস্টের সময়ের মধ্যে আমি যে এতগুলো মাছ পাইছি, কারণ আমি আগে যেতগুলো মাছ পাইছি সবগুলো মাছ বাড়িতে পাড়া দিয়েছি, কারণ এইগুলো মাছ যদি থাকে সব গাছ মরে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই বন্ধুই ছিল, আশা করি আপনাদের কাছে অনেকটি ভালো লাগছে। ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।